শুক্রবার বিশ্ব হ্যাপাটাইটিস দিবস 2023 উদযাপন করা হল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা শাখার উদ্যোগে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা হয়েছে এবং ত্রিপুরাকে সম্পূর্ণভাবে কিভাবে হ্যাপাটাইটিস রোগ থেকে মুক্তি দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়, যার উদ্দেশ্য হল আগামী 2030 সালের মধ্যে পুরোদমে 100% হ্যাপাটাইটিস মুক্ত দেশ এবং রাজ্য গড়তে হবে। ঠিক সেই লক্ষ্যে সরকার ইতিমধ্যে কাজ করে চলেছে। তার পাশাপাশি তিনি আরও বলেন, করোনা মহামারী একটি অপ্রত্যাশিত রোগ ছিল, কিন্তু সকলে সংঘবদ্ধ হয়ে এই রোগের সঙ্গে মোকাবেলা করে করোনামুক্ত দেশ এবং বিশ্ব হতে পেরেছে। ফলে তিনি আশা রাখবেন, যদি এই হ্যাপাটাইটিস রোগের বিরুদ্ধে ঠিক একই রকম ভাবে সকলে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে পারে, তাহলে এই রোগ থেকেও গোটা দেশ এবং রাজ্যকে আগামী দিনে মুক্তি দেওয়া যাবে। যেটা উনি সরকারের সহযোগিতা চাইছিলেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো যে আগামী দিনগুলোতে কি করে ত্রিপুরা রাজ্যের প্রতিটা কোনায় কোনায় লক্ষ্য যেটা 2030-এর মধ্যে বিশ্বকে হ্যাপাটাইটিস মুক্ত করা, বি এবং সি মুক্ত করা, সেটা আমরা কি করে অ্যাচিভ করতে পারি। এবং এই 37%কে যদি 100% আমাদের নিয়ে যেতে হয়, যেভাবে আমরা সংঘবদ্ধভাবে করোনা মহামারীকে প্রতিহত করেছিলাম, এমন করোনাও আমাদের সামনে একটা অজানা রোগ হিসেবে এসেছিল সারা বিশ্বে। কল কারখানা, শিল্প প্রতিষ্ঠান, স্কুল, অফিস, আদালত, প্রতিটি জায়গায় এভরিথিং কেম টু এ কমপ্লিট স্ট্যান্ড স্টিল। এখানে এই করোনা মহামারীর মধ্যে যারা ডক্টর, যারা নার্স, ফ্রন্টলাইন ওয়ারিয়ার হিসেবে কাজ করেছে, আমরা সামাজিকভাবে থেকে মানুষকে খাদ্য দিয়েছি, মানুষকে বাঁচার অধিকার দিয়েছি, সরকারের তরফ থেকে, আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা দেখেছি যে সংঘবদ্ধভাবে যদি আমরা কাজ করতে পারি, তবে করোনার মতো মহামারীকেও আমরা সেখানে প্রতিরোধ করতে পেরেছি, করোনার মতো মহামারীকেও আমরা হারাতে সক্ষম হয়েছি। তো হ্যাপাটাইটিস যেখানে 2030 সালের মধ্যে আমাদের লক্ষ্য হ্যাপাটাইটিস মুক্ত।